Bye. Tata. শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, আমার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 6:30। বুবলা স্কুলে চলে গেল, তারপর এখানে বসে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ নজরে পড়লো এই ঘুঘু পাখিটা। আসলে কি বলতো, ছোলা ভিজানো থাকে, যেগুলো একটু বাড়তি হয়ে যায় আমি এখানটাতে ফেলে দিই, আর সেগুলো খেতে নানান রকমের পাখি আসে। আর কত ভালো লাগে বলতো সকালবেলা যদি এরকম একটা সুন্দর পাখি উঠোনে চড়ে বেড়ায়। তো যাই হোক, পাখিটা কিন্তু উড়ে চলে গেল, কারণ মা আসছিল সেই কারণে। চাটা খেয়ে চলে এলাম ঘরে, কারণ ঘরের বিছানা তোলা, ঘরের কাজগুলো তাড়াতাড়ি সেরে নেব। আজকে ভাই আসবে, তোমরা তো জানো বুবলার বাবার একটু শরীর খারাপ হয়েছিল। তো ওই যে আমার বাবা শুনে নিয়েছে, আর কি শান্ত থাকতে পারে। বুবলার বাবার শরীর খারাপ শুনে বাবার খুব মন খারাপ নিয়ে ভাইকে পাঠিয়েছে আজকে বুবলার বাবাকে দেখার জন্য। তো ভাই তো ওখান থেকে 8টা ট্রেনে আসবে, মানে 9টা 9:30 বাজবে। ততক্ষণে আমি আমার ইচ্ছে যে ঘরের সমস্ত বাসি কাজগুলো অন্তত সেরে নেবো। তাহলে কি হয় যে রান্না করতে করতে দুটো গল্প সল্প করা হবে, এই আর কি। তো দেখো বন্ধুরা, এখন আমি জানলাটা বন্ধ করে দিচ্ছি, কারণ আজকে না খুব রোদ উঠেছে জানো। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির সঙ্গে সঙ্গে তো রোদটাও বেশ ভালো দিচ্ছে, আর ঘরগুলো গরম হয়ে যাবে, সে কারণেই জানলাটা বন্ধ করে দিলাম। চলো বন্ধুরা, ঘরের কাজ সারতে সারতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। পলি দিদি ভাই দক্ষিণ দিনাজপুর থেকে লিখেছে, অর্পিতা তুমি আমার থেকে বয়সে ছোট হলেও কাজে কিন্তু অনেক বড়। সারাদিন এত ঘরের কাজ করো, আমি কিন্তু তোমার ভিডিও রোজ দেখি, কিন্তু কমেন্ট করি না। আজকে প্রথমবার কমেন্ট করলাম। আমার নামটা যদি তোমার ভিডিওতে নিও, আমার কিন্তু খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ পলি দিদি ভাই কমেন্ট করার জন্য। আর কেন কমেন্ট করো না, ভিডিও যখন দেখবে তখন ভিডিও দোষ গুণ, ভিডিও কেমন লাগলো না লাগলো কমেন্টে জানিও, কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার মনোবল বাড়াতে অনেক সাহায্য করে। আর দেখো এখানে কত বেলি ফুল ফুটেছে, তার সাথে ফুটেছে এই ফুলগুলোর নাম জানি না, কিন্তু এই ফুলগুলো বেশ ভালো লাগে। তো যাই হোক, পশু পাখি ফুল দেখে মনটা একটু ভালো হয়, এই আর কি। তো মন ভালো হয়ে তারপর চলে এলাম আবারও ঘরের কাজে। চটপট করে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিতে হবে। বাঁকুড়া থেকে তরি দিদি ভাই লিখেছে, অর্পিতা তোমার ভিডিও আমি রোজ দেখি, সাথে সাথে আমার ছোট্ট মেয়েও তোমার ভিডিও দেখে। তোমার বাড়িতে এত বড় উঠোন, গাছপালা ও দেখতে খুব ভালোবাসে। সাথে তোমার প্রত্যেকটা ভিডিওতে একটু পশু পাখি থাকে, যেমন তোমার বুবলা পশুপ্রেমী। আমার মেয়ে সুদেশনাও কিন্তু সেরকমই পশু পাখি ভীষণ ভালোবাসে। আমার নামটা নাও বা না নাও, আমার মেয়ের নামটা অবশ্যই তোমার ভিডিওতে নিও, আমার মেয়ে কিন্তু খুব খুশি হবে। তাহলে এই যে সুদেশনা সোনা, তোমার নামটা আমি আমার ভিডিওতে নিয়ে নিয়েছি, তোমাকে আমি আশীর্বাদ করি। তুমি অনেক বড় হও, অনেক ভালো করে পড়াশোনা করো। আর সত্যি কথা বলতে কি, জীবে প্রেম করে যেই জন, সেই জন সে বিচে ঈশ্বর। জীবে কিন্তু প্রেম করতে হয়, পশু পাখিদের ভালোবাসা দিতে হয়। তারা আমাদের কাছে একটু ভালোবাসা, একটু খাবার পেলে অনেকটা আশীর্বাদ করে, অনেকটা খুশি হয়। তাছাড়া প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরই, তাই না? তো সুদেশনা, তোমার নামটা নিলাম, আশা করি তোমার খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ঘর দুয়ারগুলো ছাড় দেওয়া হয়ে গেল।
ঘরের বাসি কাজগুলো সেরে চলে এলাম রান্নাঘরে। এখানে আলু পোস্ত হবে। তোমরা তো জানো যে আলুগুলো আমি কিন্তু সেদ্ধ করে আগেই জল ঝরিয়ে নিই। অনেকেই হয়তো বলে আলু সেদ্ধ করে জল ঝরালে পরে আর হয়তো সবজিটার টেস্ট হয় না, কিন্তু এটা একদমই না। কুকারে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে সঙ্গে সঙ্গে গ্যাসটা বের করে আমি আলুটা ঢেলে নিই। এতে করে আলুটা সেদ্ধও হয় আর আলুটা গলেও যায় না। যাই হোক, এখন হবে কাঁচা কলাইয়ের ডাল। কাঁচা কলাইয়ের ডাল চাপিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে নুন, হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল। যে কোনো ডাল সিটি দেওয়ার আগে যদি একটু কাঁচা সর্ষের তেল দেবে তাহলে যেন তো উতলাবে না। এটা হচ্ছে আমার ছোট্ট রান্নাঘরের ছোট্ট টিপস। আর দেখো এখানে নিয়ে নিয়েছি বড়ি। আজকে হচ্ছে বড়ি আর আলু পোস্ত করব। আর এখানে জলের বোতলগুলো ধুয়ে নিচ্ছি, কারণ এগুলোতে জল খাওয়া হয় তো তারপরে একটু একটু করে তলে জল রয়ে যায়। সেটা না কেউই খেতে পছন্দ করে না, আমিও না, বুবলাও না, বুবলার বাবাও না। সেই কারণে সেই জলগুলো সমস্ত ফেলে বেসিনে ভালো করে ধুয়ে তারপর আবার ফিল্টার থেকে নতুন করে জল ভরে টেবিলে রাখতে হবে। তো এই হচ্ছে, বুঝলে, কল থেকে জলটা নিয়ে আসো এখানে, তারপর ফিল্টারে ঢালো, তারপর ফিল্টার থেকে বোতলে ফিল করো, তবে বাবু মশাইরা খাবে। সংসারে কুটোটি কেটে দুটো করবার মতন কেউ নেই, সমস্তটা আমাকে একা হাতে সামলাতে হয়। তো চলো এখন বোতলের জলগুলো ভরে নিই। ওদিকে আমার ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। বিউলির ডাল তো একটু সেদ্ধ হতে সময় লাগে, সেই কারণে সিমে করে বসিয়ে দিয়েছিলাম। যাই হোক, আলু সেদ্ধ হওয়াই আছে, সেই জন্য পোস্তটা করতেও বেশিক্ষণ লাগবে না। তো এখন আমি চটপট করে পোস্তটা বেটে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। দেখতে পাচ্ছ উঠোনটাতে রোদ চলে এসেছে, পুরো উঠোনটায় শুধু একটু জায়গা ছাওয়া আছে, সেখানটাতে আমি পোস্তটা বেটে নিচ্ছি। শুকনো কড়াইয়ে বড়িগুলো আগে ভেজে তুলে নিলাম, কারণ বড়ি ভাজতে না অনেকটা তেল লেগে যায়, সেই জন্য। তারপর তেল 5 ফোড়ন দিয়ে তারপর আবার কাঁচা লঙ্কা দিয়ে বড়িগুলো আবার ভেজে পোস্তটা করে নেব। তো বড়ি আলু পোস্তটা হোক, ততক্ষণে এখানে আমি একটু মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে নিচ্ছি। কারণ ঘরের কাজের সাথে সাথে নিজের পরিপাটিটাও তো রাখতে হবে, তাই না? তো এই মুসুর ডালের বাটার ফেস প্যাকটা না আমি স্নান করার আগে প্রায় দিনই লাগাই। আগে তো প্রত্যেক দিন লাগাতাম, কিন্তু এখন এতটা ব্যস্ত হয়ে পড়েছি যে প্রত্যেক দিন লাগাতে পারি না, জানো তো। তো সে কারণে আজকে ভিজিয়ে রেখেছিলাম, আজকে একটু মাখবো ভেবে রেখেছি। যাই হোক, ডালটা বেটে দেখো এখানে পোস্তটাও হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম পোস্তটা, তারপর নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখো রান্না বান্না করতে করতে কলের জল চলে এসেছে, তো এখন আমি কলের জলগুলো নিয়ে নিচ্ছি। আর কি বলতো, আমাদের উঠোনটা অনেক বড় আর অনেক রোদ, আর এই যে কলের জল নেওয়া বলো, কাচাকুচি, তোলা, মেলা, এগুলো করতে না আমাকে অনেকটাই রোদে বেরোতে হয়। আর কোনো রকম ক্রিম তো আমি লাগাই না, সেই কারণে না আমাকে একটা কিছু ফেস প্যাক না লাগালে কিরকম যেন একটু লাগেই আর কি। সেটা আমার মেনিয়াও বলতে পারো। তো দেখো এখানে আমি নিয়ে নিলাম মুসুর ডালের সাথে টক দই আর 1 চামচ মধু, তারপর এটা ভালো করে ফেটিয়ে নেবো। এই ফেস প্যাকটা কিন্তু তোমরা যদি লাগাও শীত, গ্রীষ্ম, বর্ষা, মানে তোমরা যখনই লাগাবে ভীষণ কার্যকরী। কিন্তু যদি রেগুলার লাগাতে পারো তাহলে না তোমাদের পার্লারে ছুটতে হবে না। তো দেখো এখন আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি সারা মানে মুখে গায়ে গোটা এটা লাগিয়ে নেব, আর আধ ঘন্টা রেখে তারপর স্নান করে নেবো। এখন 1টা বেজে গেছে আর আমি স্নান করে চলে এলাম। তো এখন জানলাগুলো বন্ধ করে দিচ্ছি। ওই পাশের যে একটা জানলা আছে সেটা আমি সকালে বিছানা তোলার সময় বন্ধ করে দিই প্রত্যেক দিনই, কিন্তু রাস্তা ধারের এই দুটো খোলা থাকে, একটু হাওয়া বাতাস ঢোকেই আর কি। কিন্তু এত রোদ দিয়েছে তার জন্য ঘরটা গরম হয়ে যাবে, ওই কারণে বন্ধ করে দিলাম। আর দেখো স্নান করার পর স্কিনটা কত ক্লিন লাগছে না? তোমরা একদিন ইউজ করে কিন্তু এটা তফাৎটা বুঝতে পারবে, জানো তো। খুব সফট লাগে আর এত গ্লোয়িং হয়ে যায়, কি বলবো স্কিনটা। তো যাই হোক, আমি তো কিছু ক্রিম মাখিনি এখনো পর্যন্ত।
সমস্ত কিছু জোগাড় না করলে কিন্তু নষ্ট হয়। এই যে পেয়ারাগুলো দেখছো, এগুলো যদি কেটে ধুয়ে নুন মাখিয়ে রাখবো তবেই কিন্তু ভাত খাওয়ার পরে খাওয়া হবে, না হলে এগুলো পড়ে পড়ে নষ্ট হয়। তো এগুলো এখন থাক, এখন নুন দেবো না, নুন দিলে হেজে যাবে, পরে বিট নুন দিয়ে খাওয়া যাবে। তো চলো, বুবলা চলে এসেছে, এবার খাওয়া দাওয়া হবে। এখন বাজে হচ্ছে 2:10 হয়ে গেল। তো পাঁপড় পোড়াবো, পাঁপড়টা পুড়িয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা। তো মা একটু বাইরে বসে, সেই জন্য চাটা খেয়ে বাইরে বসতে গেল। ভাই তো ওই বেলায় চলে এসেছে, কিন্তু ও অত ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, সেই কারণে না ওকে দেখায় না টুকটাক। তবে ঘরের কাজ করতে করতে ওকে তোমাদের আমি দেখাতেই থাকবো, না হলে সেটা ছেড়ে দাও। যাই হোক, এখন আমার সময় হচ্ছে আলতা পরার। তোমরা তো জানোই যে আমি কিছুতেই না আলতাটা সকাল দিকে পরার সময় করতে পারি না, আর আমার মনেও পড়ে না, কারণ আলতা পড়তে তো বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু আমার মনে পড়ে না। শুধু এই বিকেল বেলাটাতে আমার বেশ চুলটুলা বাঁধার পরে মনে হয় যে না চলো একটু আলতা পরা যাক, এই আর কি। তো দেখো এখন আমি আলতা পরে নিচ্ছি। আর এমনি তো শ্রাবণ মাসের সোমবার তো শুরুই হয়ে যাচ্ছে, আজ তো শনিবার, তো রবিবার বাদ দিয়ে সোমবার দিন। তো সোমবার যদি পড়তে ভুলে যাই, সে কারণে একটু পায়ে ঠেকিয়েই রাখলাম। তো আজকে রাতে বানাবো হচ্ছে ইডলি। ইডলিটা বানানোর প্ল্যান কিন্তু আমাদের আগের থেকেই ছিল, ভাই আসার প্ল্যানটা হঠাৎ করে হয়েছিল, কারণ আমি কাল রাত্রেই চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো তারপর ভাই ফোন করেছিল, দিদি আমি সকালে যাব। ভাই আসছে বলে স্পেশাল করে কিন্তু ইডলিটা হচ্ছে না, কারণ আমার ভাই ইডলি খেতে একদমই পছন্দ করে না। কিন্তু ওকে বললাম দেখ আজকে রাত্রে তো আমাদের ইডলি হবে, তুই খাবি তো? তো বলছে যে হ্যাঁ আমি খাবো। তো যাই হোক, ও আর বলবে কি বা বলবে যে আমার জন্য আলাদা করে রুটি কর, এটা কি বলবে? বলবে না। তো সেই কারণে তো দেখো ইডলিগুলো আমি এখন স্ট্যান্ডগুলোতে ভালো করে একটু করে তেল মাখিয়ে নিলাম। তো আমি না প্রথমবারই একবার তেল দিই, তারপর এরপর যতবার আমি ইডলিটা করব আর কিন্তু আমি তেল ঠেকাই না। আর এখানে হাঁড়িতে যে চাল আর ডালের ব্যাটারটা রেডি করে নিয়েছি, এর মধ্যে একটু নুন দিয়েছি আর একটু মেথি পাতা দিয়েছি। মেথি পাতা দিলে না খেতে খুব ভালো লাগে। তাছাড়া যদি গোটা মেথি ভিজিয়ে পরে বিউলির ডালটার সাথে বাটা হয় তাহলে কিন্তু আরো ভালো লাগে, খুব সুন্দর গন্ধ ওঠে আর বেশ একটু করে ফ্লপি হয়। আর আজকে না চাল ডালের কম্বিনেশনটা খুব ভালো হয়েছে জানো তো। তো সেই কারণে ইডলিগুলো না দারুণ হয়েছে। আসলে কি বলতো, ইডলি তো খাওয়া হয়ে গেছে, তারপর এডিট করছি। তো দেখো কত সুন্দর হয়েছে, একদম পুরো পাউরুটির মতন মোটা মোটা করে। আর গুলুনিটাও বেশ একটু মোটা মোটা করে রেখেছি। আর এই যে হচ্ছে চাটনি, আর এই হচ্ছে সাম্বার ডাল। তো আজকে রাত্রের আমাদের এইটাই হচ্ছে মেনু। তো ভিডিওটা আর বাড়াবো না, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর হ্যাঁ, আজকে যদি ফার্স্ট টাইম দেখছো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর বন্ধুরা কমেন্ট করতে ভুলো না, প্রায় মানুষই দেখেছি কমেন্ট করে, দিদি ভাই রোজই ভিডিও দেখি, কিন্তু আজকে প্রথমবার কমেন্ট করলাম। এটা আমার ভালো লাগে না, আমার ভিডিও খারাপ হোক বা ভালো হোক যেটাই হোক তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর দেখছো কতটা বানিয়েছি ইডলি চাটনিটা। তো চলো আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি, বাই বাই।